কারণে রাজ্যবাসীর মনে হয়েছে যে তৃণমূল হচ্ছে আরএসএসের বি টিম, বিজেপি হচ্ছে আরএসএসের এ টিম, আর তৃণমূল হচ্ছে আরএসএসের বি টিম। এই জায়গা থেকে রাজ্যবাসী চাইছেন যে তারা তৃণমূলকে সরিয়ে এমন একটা শক্তি পেতে চাইছে যারা তৃতীয় শক্তি হিসেবে কাজে লাগাতে পারে। পাশাপাশি এটাও দেখতে চাইছে যে এখানকার রাজ্যের মধ্যে যারা মুসলিম বিশেষ করে তাদের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার জুলুম রাজ্যের বাইরে বিজেপি করছে, ঠিক সেই জিনিস এখানে রাজ্য সরকার করছে। এবং রাজ্য সরকার চরমভাবে একটা কাজ করছে যে বিজেপি যখন কোনো রকমের মুসলিম বিরোধী দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে, সেই চক্রান্তটাকে আইনগতভাবে মোকাবিলা না করে মুসলিমদেরকে বারবার বলছে তোমরা তাদের তৈরি করা ফাঁদে পা দিও না। এইটা কি ধরনের আচরণ? একজন দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে, এবার খুব স্বাভাবিক কারণে সাধারণ মানুষ সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। সাধারণ মানুষ যখন হিন্দু মুসলমান সবাই মিলে সেই দাঙ্গার ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করছেন, তখন তাকে বলা হচ্ছে তুমি ফাঁদে পা দিও না। তার মানে হচ্ছে দাঙ্গার বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না। তো মানুষকে দাঙ্গার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কেন? যে রাজ্য সরকার তার দায়িত্বটা পালন করছে না বলে। যে বিজেপি যত রকমের চক্রান্ত করছে, দাঙ্গা লাগানোর ফাঁদ তৈরি করছে, হিন্দু মুসলমানের বিদ্বেষ ছড়াচ্ছে, বিজেপি আরএসএসের নানান শাখা সংগঠন দিয়ে নানানভাবে মুসলমানদের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম করছে, দলিতদের উপরে করছে, রাস্তাঘাটে ট্রেনে বাসে মানুষকে মারছে। এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি শুধুমাত্র নিরপেক্ষভাবে আইনগতভাবে আইনের দ্বারা তার আইনগত ব্যবস্থা নিত, তাহলে সাধারণ মানুষকে এই বিজেপির বিরুদ্ধে দাঙ্গার বিরুদ্ধে লড়তে হতো না। রাজ্য সরকার যেহেতু লড়ছে না, সেই জন্য তাকে এটা করতে হচ্ছে। এবং এইটার রাজ্যবাসী এটাও বুঝছেন যে তৃণমূলের এই যে ভূমিকা, যে সে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছে না, পাশাপাশি সাধারণ মানুষকে বলছে তোমরা বিজেপির তৈরি করা ফাঁদে পা দিও না, এটা আসলে ঘুরিয়ে তৃণমূলের দাঙ্গাকারীদেরকে সমর্থন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে অপারেশন সিঁদুরের নাম করে রাজনীতির হোলি খেলছে, কি বলবেন? প্রথম থেকে প্রধানমন্ত্রী সহ বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা শতকরা 100% অসত্য কথা বলে চলেছেন। দুর্ভাগ্য হচ্ছে বিজেপির বিরোধী যে সমস্ত নেতা মন্ত্রীরা তারাও খুব স্পষ্ট করে এই কথাটা বলতে পারছেন না যে বিজেপি এই পহেলগাঁ থেকে শুরু করে তার পরবর্তী পর্যায়ে পর্যন্ত একটা অসত্য কথা বলছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নিয়োগ করা কোনো তদন্ত কমিটি বলেনি যে সেখানে সন্ত্রাসী কারা ধরা পড়েনি এবং তাদেরকে ধর্মের পরিচয়ে জেনে জেনে হত্যা করা হয়েছে, এটা কোনো তদন্ত কমিশন বলেনি। এবং ভারতবর্ষের কোনো কোর্টে প্রমাণ হয়নি যে সন্ত্রাসের এই কথাগুলো বলেছিল, সন্ত্রাসী এখানকার সেখানে ওখানকার। বিজেপি প্রথম থেকে সেই কথা দুটো বলছে, আর বিরোধীরাও ঠিক তাদের কথাকে বিশ্বাস করে নিয়ে সে কথাই বলে চলেছে। তাহলে যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা একদিকে বিজেপির বিরোধিতা করছে, আবার পহেলগাঁও থেকে শুরু করে সিন্ধুর আক্রমণ পর্যন্ত বিজেপির তৈরি করা যে বক্তব্য, তৈরি করা যে ভাবনা, তার ভাষা, সেটাকে অকপটে বিশ্বাস করে বলছে। এটা তো বিরোধী রাজনীতিগুলো সব বিরোধিতা। বিরোধী রাজনৈতিক দলকে স্পষ্ট বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তৈরি করা কোনো তদন্ত কমিশন বা ভারতের কোনো আদালতে প্রমাণ না হচ্ছে যে দাঙ্গাকারী কারা, সন্ত্রাসী কারা, তারা কি বলে হত্যা করেছিল, ততক্ষণ পর্যন্ত এই দাবিটাই তোলা উচিত যে কেন্দ্রীয় সরকার হয় তদন্ত করুক অথবা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে প্রমাণ করুক। তা না করে তারা যেটা বলছে সেটাকে বলে যাচ্ছি, এখানে তো একটা ফাঁক থেকে যাচ্ছে। মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটছে, বিজেপি তার দায় তৃণমূলকে দিচ্ছে হিন্দুদের ভোট পাওয়ার জন্য, আর তৃণমূল বিজেপিকে দিচ্ছে মুসলিমদের ভোট পাওয়ার জন্য। এই যে সাম্প্রদায়িকতার একটা রাজনীতি রয়েছে, বিজেপি বহুদিন থেকে একটা চক্রান্ত করে যাচ্ছে যে বিশেষ করে মালদা মুর্শিদাবাদে একটা দাঙ্গা লাগাতে, দাঙ্গা বলতে মুসলিম বিরোধী একটা দাঙ্গা লাগাতে। এর আগে অনেকবার চেষ্টা করেছে, মুর্শিদাবাদের মানুষ সেটাকে বারবার ব্যর্থ করে দিয়েছে। সর্বশেষ যেটা ঘটলো শামশেরগঞ্জে, সেখানে ব্যর্থ হয়েছে, মুর্শিদাবাদের মানুষ ব্যর্থ করে দিয়েছেন, কিন্তু কিছুটা হলে তারা সফল হয়েছে। এই সফলতা যে হয়েছে তার কারণটা আছে, প্রথম কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিজেপির একটা মাস্টার প্ল্যান আছে যে ভোটের আগে মুর্শিদাবাদে দাঙ্গা লাগানো। সেই জন্য তারা ছক করেই রেখেছিল, কবে কোথায় কীভাবে করবে সেটা খুঁজে পাচ্ছিল না। তারা এখানে সেখানে নানান পরীক্ষা করেছে, কিন্তু এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইটা তাদের সামনে সে সুযোগটা করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এটা যে প্রমাণ হয়েছে যে এটা বিজেপির আগে থেকে চক্রান্ত,
সেটা তার অনেকগুলো ঘটনা আছে এবং এখানে সাহায্য করেছে কারা? রাজ্য পুলিশের একাংশ সরাসরি প্রত্যক্ষভাবে সমর্থন করেছে এবং অনেক অভিযোগ হচ্ছে যে তৃণমূলের একটা অংশ এই কাজে সাহায্য করেছে। বলে তৃণমূলের যে অংশটা এই দাঙ্গায় সাহায্য করেছে তাদের স্বার্থ আলাদা, পুলিশের যে অংশটা দাঙ্গায় সাহায্য করেছে এবং বিজেপির স্বার্থ, এই দুটো অংশের স্বার্থ একই। ফলে বিজেপি চেয়েছে দাঙ্গার মধ্য দিয়ে মেরুকরণটাকে আরও শক্তিশালী করতে, আর এইটাকে কাজে লাগিয়ে তৃণমূলও চাইছে তাদের সামনে করতে। দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত 63 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 63 জনের বয়স হচ্ছে 18 বছরের নিচে। এটা নিয়ে তৃণমূলের কোনো নেতাকর্মীর আইনগত কোনো ব্যবস্থা নেয়নি। এখন পর্যন্ত 373টা মামলা হয়েছে, সে 373টা মামলার প্রায় সবগুলোই ফলস। এ নিয়েও তৃণমূলের নেতাকর্মীরা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেটা খুঁজে পাচ্ছিল না, তারা এখানে সেখানে নানান পরীক্ষা করেছে, কিন্তু এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইটা তাদের সামনে সে সুযোগটা করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এটা যে প্রমাণ হয়েছে যে এটা বিজেপির আগে থেকে চক্রান্ত, সেটা তার অনেকগুলো ঘটনা আছে এবং এখানে সাহায্য করেছে কারা? রাজ্য পুলিশের একাংশ সরাসরি প্রত্যক্ষভাবে সমর্থন করেছে এবং অনেক অভিযোগ হচ্ছে যে তৃণমূলের একটা অংশ এই কাজে সাহায্য করেছে। বলে তৃণমূলের যে অংশটা এই দাঙ্গায় সাহায্য করেছে তাদের স্বার্থ আলাদা, পুলিশের যে অংশটা দাঙ্গায় সাহায্য করেছে এবং বিজেপির স্বার্থ, এই দুটো অংশের স্বার্থ একই। ফলে বিজেপি চেয়েছে দাঙ্গার মধ্য দিয়ে মেরুকরণটাকে আরও শক্তিশালী করতে, আর এইটাকে কাজে লাগিয়ে তৃণমূলও চাইছে তাদের সামনে করতে। দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত 63 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 63 জনের বয়স হচ্ছে 18 বছরের নিচে। এটা নিয়ে তৃণমূলের কোনো নেতাকর্মীর আইনগত কোনো ব্যবস্থা নেয়নি। এখন পর্যন্ত 373টা মামলা হয়েছে, সে 373টা মামলার প্রায় সবগুলোই ফলস। এ নিয়েও তৃণমূলের নেতাকর্মীরা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। যে সমস্ত মামলা দেওয়া হয়েছে তার ওই নাম ধরে 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 এখন পর্যন্ত 5000-এর বেশি মানুষের নাম করা হয়েছে এবং লাস্টে লেখা আছে আদার্স, মানে 5000 মানুষকে গ্রেপ্তার করবে, আর তারপর আগামী কত বছর ধরে যে তাদের গ্রেপ্তার করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তৃণমূল সরকার, তৃণমূলের নেতা মন্ত্রীরা এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। তারপরে হচ্ছে যাদেরকে জেলে ঢুকানো হয়েছে, যাদের সংখ্যা প্রায় 500, এই 500-র মধ্যে তৃণমূলের লোকেরা প্রথম দিকে বলেছিল আমরা কয়েকটা ভাগ করে প্রশাসনের সাথে কথাবার্তা বলে তাদের জামিনের ব্যবস্থা করব, তারা কোনো কিছুই করেনি। এবং এখন যাদেরকে গ্রেফতার করা হয়েছে শামশেরগঞ্জের ঘটনায়, তারা জেলে ভর্তি আছে, জেলের মধ্যে আছে, জেলে থাকাকালীন তাদেরকে আবার নতুন নতুন মামলা দিচ্ছে অন্য ব্লকের। শামশেরগঞ্জের একটি ছেলেকে ধরেছে এই ঘটনায়, সে জঙ্গিপুর জেলে আছে, তার বিরুদ্ধে আবার কেস দিচ্ছে কোথাকার? জলঙ্গি থানার, ইসলামপুর থানার, ডোমকল থানার, এই কেস দিচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে কোনোভাবে যাতে ওই ছেলেগুলো ভবিষ্যতে আর জামিন না পায়। এইভাবে গোটা মুর্শিদাবাদ জেলাকে তছনছ করে দেওয়ার বিজেপির যে চক্রান্ত, যে কৌশল, সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে তৃণমূলের নিষ্ক্রিয়তায়। পদ্ম ভারতের ইতিহাসে কোনোদিনই ভারতের পথ ছিল না, 26-এর আগেও নেই, এখনও নেই, আগামীতেও হবে না, রাজ্যেও হবে না। আজকে যে কনভেনশন ছিল সেখানে একটা কথা বারবার উঠে এসছে যে বিজেপি সংখ্যালঘু ভোট নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আছে, সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে বিরোধীরা ক্ষমতায় যেতে পারছে না। যদি বিজেপি বিরোধী যে ভোট, সেই ভোটগুলোকে একত্রিত করা যায়, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা যায়, তাহলে আগামী 5000 বছরের মধ্যেও পদ্ম কোনো রাস্তা দিতে পারে না।